একটা ইনফরমেশান নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ইনফরমেশানটা আপনারা পেলে কিছুটা স্বস্তি পাবেন। রিসেন্টলি যাদের বিশেষ করে পাসপোর্টে আপনার 3 থেকে 4টা দেশ ট্রাভেল করা আছে, বিশেষ করে যদি টার্কি, মিশর এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া তো থাকবেই স্বাভাবিক। ইন্ডিয়ার ভিসা ছাড়া তো আপনার বাকি ভিসাগুলো পাওয়ার কথা না। তো সেক্ষেত্রে এই 4টা দেশ, ইম্পর্টেন্ট 4টা দেশ যদি কারো ট্রাভেল করা থাকে, এখন পুনরায় রেশিওটা আবার বেড়েছে, তারা আবারও কানাডার ট্যুরিস্ট ভিসাটা পাচ্ছে। 2023-এর অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস খুবই ভিসা স্লো ছিল এবং বিভিন্নভাবে যত্রতত্রভাবে কিছু কানাডার ট্যুরিস্ট ভিসা পেয়ে যারা কানাডায় এসেছে এবং হিউজ পরিমাণে যারা অ্যাসাইলাম করেছে, সেই ক্লেইমের ভিত্তিতে সরকার কিছুটা হ্যাম্পারে পড়ে গেছে এবং যে টার্গেটটা ছিল যে আসলে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা প্রোভাইড করার যে টার্গেটটা ছিল, মোটামুটি টার্গেটটা ফিল আপের পথে। কিন্তু আবার অনেক ট্যুরিস্ট বিভিন্নভাবে তারা এয়ারপোর্ট থেকে ব্যাকও করেছে। তো এখন পুনরায় আবার দেখা গেছে যে তাদের হয়তো টার্গেটের গ্যাপ আছে কিনা সেটা কনফার্ম না, কিন্তু পুনরায় ভিসা রেশিওটা একটু বেড়েছে। তো যারা ভ্রমণ পিপাসু এবং যাদের স্বপ্নের দেশ কানাডা, তারা অবশ্যই পুনরায় আবার ট্রাই করতে পারেন। আবার এমন হয়েছে অনেকে রিফিউজ হয়েছেন প্রথমবার বা দ্বিতীয়বার রিফিউজ হয়েছেন এবং আশা ছেড়েই দিয়েছেন যে আসলে কানাডার জন্য আর ট্রাই করবেন না। হতাশ হওয়ার কিছু নেই। যে কোনো দেশ আপনাকে যখন তখন যে কোনোভাবে রিফিউজ করতে পারে। ইন্ডিয়ার জন্য 2বার 3বার রিফিউজ হওয়ার পরেও সেই লোক কানাডার ভিসা পেয়েছে, এমন হিস্ট্রিও আছে। আপনাকে যে কোনো দেশ যে কোনো সময় আপনাকে রিফিউজ করতেই পারে। একটা ভিসা অফিসার তার একটা টার্গেট থাকে, ডে ওয়াইজ একটা টার্গেট থাকে, সেটা ইউএসের ভিসা হোক বা কানাডার ভিসা হোক, যে কোনো দেশের ভিসার জন্যই আপনি দাঁড়ান না কেন, একটা ভিসা অফিসারের ডে ওয়াইজ টার্গেট থাকে যে আজকে তারা কতজনকে ভিসা দিতে পারবে, বা 1 মাসের মধ্যে যদি তাদের টার্গেট থাকে যে 1 মাসের মধ্যে তারা 5,000 লোককে ভিসা দিবে, সেই ক্ষেত্রে দৈনিক যদি 1 থেকে 1,500 লোক দাঁড়ায়, সেক্ষেত্রে তো 3 দিনে তাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে। তো তাদের টার্গেট হলো 1 মাসে তারা 5,000 ভিসা দিবে। এখন ফাইল যদি আপনার ওকেও থাকে, আপনার পাসপোর্ট, আপনার স্ট্যাটাস, এভরিথিং সব কিছু ওকে থাকার পরেও আপনি ভিসা নাই পাইতে পারেন, কারণ আপনি যদি টার্গেটে না থাকেন, তাদের যে টার্গেট রেশিও আছে সেই রেশিওতে না পড়লে আপনার ভালো ফাইল, আপনার ভালো প্রোফাইলও আপনি ভিসা না পেতে পারেন। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। অনেকে বলে যে আমার চেয়ে দুর্বল প্রোফাইল নিয়েও ভিসা পেয়েছে, আমি কেন ভিসা পেলাম না? হ্যাঁ, এমনটা কিন্তু হইতেই পারে। দুর্বল প্রোফাইল নিয়ে ভিসা হয়েছে সেটা অনেকটাই সত্য। তবে আমি ওই যে বললাম যে একটা টার্গেট রেশিও থাকে ভিসা অফিসারদের, যে আমি 1 মাসের মধ্যে 5,000 লোককে ভিসা দেব। এখন একদিনে যদি 5,000 লোক দাঁড়ায় যায় ভিসার জন্য, তাইলে তো তাদের ওই রেশিওতে ভিসা দিতে পারবে না, যত বড় স্ট্যান্ডার্ড প্রোফাইলই থাকুক না কেন। তা আমি বলবো, যারা রিফিউজ হয়েছেন, 4-5টা দেশ ট্রাভেল করা আছে বা 7-8টা দেশ ট্রাভেল করা আছে, রিফিউজ হয়েছেন, পুনরায় ট্রাই করতে পারেন। আপনার লাক ভালো হলে ভিসা আপনি পেয়ে যেতে পারেন। আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে আসলে কোন কোন দেশগুলো ট্রাভেল করলে ভিসা পাওয়া যায়। এ কথাটা ভাই বলা মুশকিল। এমনও হয়েছে শুধু ইন্ডিয়া ট্রাভেল করা আছে, সে কানাডার ভিসা পেয়েছে। শুধু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ভিজিট করা আছে, কানাডার ভিসা পেয়েছে। আবার আমার জানা মতে 17টি দেশ ট্রাভেল করা আছে, সেই লোকও পরপর 2বার রিফিউজ হয়েছে, কানাডার ভিসা সে পায় নাই। তো আমি বলবো আপনি ট্রাই করতে থাকেন। আপনার ভিসার গ্যারান্টি, আপনার ভিসার নিশ্চয়তা, আপনার ট্রাভেল হিস্ট্রি হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হলেই আপনি ভিসা পাবেন, বিষয়টা কিন্তু এরকম না। তো ট্রাভেল হিস্ট্রি হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আপনি এমনিভাবে আপনার প্রোফাইল, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার জব স্ট্যাটাস, সব কিছুর উপরেই ভেরি করে। আপনার পার্মানেন্ট একটা জব আছে কিনা, আপনার পার্সোনাল অ্যাসেট আছে কিনা, বা আপনার ট্রানজ্যাকশান, বিজনেস ট্রানজ্যাকশান কতটুকু ফেয়ার আছে, অনেকগুলো বিষয় দেখা হয়। আর যদি আপনার লাক ফেভার করে, সেক্ষেত্রে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। লাক যদি বিশ্বাস না করেন তাহলে হবে না, লাকও একটা ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ট্রাই করতে হবে, আপনি ক্লান্ত হবেন না, ট্রাই করতে থাকেন। ট্রাই অ্যান্ড ট্রাই, ডেফিনেটলি উইল গেইন সাকসেস। তো সুতরাং আমি বলবো যাদের ইচ্ছা আছে, যারা ভ্রমণ পিপাসু,
বা কানাডার জন্য পিপাসু বা কানাডার একটা স্বপ্নের দেশ যাদের জন্য, সেই ক্ষেত্রে তারা পুনরায় ট্রাই করতে পারেন। আপনার ভিসা রিফিউজ হইতে পারে একটা ফাইন্যান্সিয়ালি একটা সমস্যা, রিফিউজ হলে অনেকগুলো টাকা পয়সা চলে যায়। বর্তমানে এখন আরও বেশি টাকা চলে যায়, কারণ এজেন্সির কিছু অসাধু বা সাধু ব্যবসায়ী যারা আছেন তারা মোটামুটিভাবে একটা বিজনেস খুলেই বসছেন। তো সেই ক্ষেত্রে রিফিউজ হলে অনেক টাকা পয়সা অবশ্য লস হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। তো আমি বলবো 2023 সালের অক্টোবর থেকে শুরু করে 4 মাস মোটামুটি অনেক স্লো ছিল। বর্তমানে ভিসা রেশিওটা ভালো, যে কারণে আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। আমি বেশ কয়েকটা ফ্রেন্ড সার্কেল থেকে খবর পেয়েছি, তারা যে কয়েকটা ফাইল সাবমিট করেছিল তারা অনেকেই ভিসা পেয়ে গেছে। তো আপনারা পুনরায় ট্রাই করতে পারেন। আপনাদেরকে মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু সচেতন করা। আপনারা তো অবশ্যই পার্সোনালিভাবে সচেতন, যার যার লাক চেঞ্জ করার জন্য তো অবশ্যই নিজেরা ট্রাই করতেছেন। তো যদি মনে করেন যে আসলে মেসেজটা কিছুটা হলো আপনাদের জন্য মানসিক শান্তি দিয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। আরও কিছু তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমার যতটুকু ধারণা আছে আপনাদেরকে ট্রুলি অবশ্যই আমি বলবো। তো আজকে আর বেশি কথা বলছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।